আপনি কি কখনো দিনের শেষে বসে নিজেকে বলেন, আজও সময় নষ্ট হয়ে গেল? আপনি জানেন, আমাদের সবার কাছে প্রতিদিন ২৪ ঘন্টা সমান। তবু অনেকেই সেই সময়ের পুরোটা কাজে লাগাতে পারে না। এই অডিও বুকে আমি আপনাকে দেখাবো কিভাবে সহজ কিন্তু শক্তিশালী কৌশলগুলো ব্যবহার করে আপনার সময়কে সম্পদে পরিণত করা যায়। আমরা জানব কেন আমরা সময় নষ্ট করি, কিভাবে তা চিহ্নিত করা যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলা যায়। ১ মিনিটের জন্য আপনার ফোন বা কম্পিউটার বন্ধ করুন, মনোযোগ দিন। কারণ এই ১ মিনিটের শেখা আপনাকে পুরো দিনকে আর সম্ভবত পুরো জীবন পরিবর্তন করতে পারে। আপনার সময় হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ আপনি যদি এই কয়েকটি সহজ কৌশল মেনে চলতে শুরু করেন, নিজের লক্ষ্য পরিষ্কার করা, দৈনন্দিন রুটিন ঠিক রাখা, ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমানো, তাহলে সময় আর কখনো আপনার কাছে হারানো হবে না। আজই শুরু করুন, ধীরে ধীরে অভ্যাস তৈরি করুন, আর দেখুন কিভাবে আপনার জীবন আরও ফলপ্রসূ এবং অর্থবহ হয়ে ওঠে। আর যদি আপনি আরও এমন অডিও বুক এবং প্রোডাক্টিভিটি সম্পর্কিত কন্টেন্ট পেতে চান, তবে সাবস্ক্রাইব করুন অডিও বুক বাংলাতে। নতুন নতুন স্ক্রিপ্ট, শিখার টিপস আর প্রোডাক্টিভিটি হ্যাকের জন্য আমাদের সাথে থাকুন। আপনার সময় মূল্যবান, চ্যানেলটিতেও সেই মূল্য যোগ করুন। আমরা প্রতিদিন ২৪ ঘন্টা সমান সময় পাই, কিন্তু কেন যেন অনেকেই দিনের শেষে মনে করে, আজও সময় নষ্ট হয়ে গেল। আসলে সময় নষ্ট হওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে। আজ আমরা সেই কারণগুলো এক এক করে জানব। অলসতা। অলসতা হলো সময় নষ্টের সবচেয়ে বড় শত্রু। আমরা জানি কোন কাজটা করতে হবে, তবুও পরে করব বলে বারবার পিছিয়ে দেই। এভাবে গুরুত্বপূর্ণ কাজগুলো জমে যায় আর অকারণে স্ট্রেস বাড়ে। অলসতার মূল কারণ হলো ভয়, আত্মবিশ্বাসের অভাব বা কাজটাকে অনেক কঠিন মনে করা। মনে রাখবেন, একটু পরে নামক সময় কখনো আসে নাই, তাই কাজ শুরু করতে হবে এখনই। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ও বিনোদন। আমাদের জীবনে সোশ্যাল মিডিয়া এমনভাবে ঢুকে গেছে যে আমরা বুঝতেই পারি না কত ঘন্টা নষ্ট হয়ে যায় স্ক্রল করতে করতে। এক ভিডিও থেকে আরেক ভিডিও, এক পোস্ট থেকে আরেক পোস্ট, অজান্তেই চলে যায় ঘন্টার পর ঘন্টা। এই অচেতন বিনোদন আমাদের মনোযোগ ভেঙে দেয়, কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয়, আর সময়ের সবচেয়ে বড় চোরে পরিণত হয়। বিনোদন প্রয়োজন, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা হয়ে যায় সময় নষ্ট করার ফাঁদ। স্পষ্ট লক্ষ্য না থাকা। আপনি যদি না জানেন কোথায় যেতে চান, তবে যে কোনো পথই আপনার কাছে ঠিক মনে হবে। এই কারণে লক্ষ্যহীন মানুষের সময় নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারা জানে না কোন কাজ তাদের জন্য গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। ফলে তারা সময় ব্যয় করে এমন কাজে যেগুলো জীবনে কোনো বড় পরিবর্তন আনে না। তাই জীবনকে দিক নির্দেশনা দিতে হলে স্পষ্ট লক্ষ্য থাকা জরুরি। সময় ব্যবস্থাপনার অভাব। অনেকেই কাজ করে, কিন্তু সঠিক সময়ে সঠিক কাজ করে না। তাদের সময়ের কোনো পরিকল্পনা থাকে না। ফলে ছোট কাজ বড় হয়ে জমে যায়, আর গুরুত্বপূর্ণ কাজ সব সময় পিছিয়ে যায়। সময় ব্যবস্থাপনার অভাবে শুধু সময় নষ্টই হয় না, মানসিক চাপও বাড়ে। তাই দিনকে আগে থেকে পরিকল্পনা করা, কোন কাজ কবে করতে হবে সেটা নির্ধারণ করা, এসব অভ্যাস সময়কে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে। আমরা যদি এই ৪টি বিষয়, অলসতা, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, লক্ষ্যহীনতা এবং সময় ব্যবস্থাপনার অভাব চিহ্নিত করতে পারি, তাহলে সহজেই বুঝতে পারব কেন আমাদের সময় নষ্ট হচ্ছে। কারণ জানা থাকলেই সমাধানের পথ বের করা সম্ভব। যে মানুষ জানেন সে কোথায় যাচ্ছে, তার কাছে প্রতিটা রাস্তায় একই রকম মনে হয়। আর তাই জীবনে পরিষ্কার লক্ষ্য থাকা খুবই জরুরি। লক্ষ্য আমাদের জীবনের দিক নির্দেশনা দেয়, সময়কে মূল্যবান করে তোলে, আর কাজ করার স্পষ্ট কারণ তৈরি করে। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করা। লক্ষ্য স্থির করার প্রথম ধাপ হল নিজেকে জিজ্ঞেস করা, আমি আসলে কি চাই। স্বল্পমেয়াদী লক্ষ্য হতে পারে আগামী ১ সপ্তাহ, ১ মাস বা ১ বছরের জন্য পরিকল্পনা, যেমন একটা নতুন দক্ষতা শেখা, নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করা বা শরীরচর্চা শুরু করা। অন্যদিকে দীর্ঘমেয়াদী লক্ষ্য হল ৫ বা ১০ বছরের স্বপ্ন, যেমন ক্যারিয়ারে বড় সাফল্য অর্জন, আর্থিক স্বাধীনতা বা নিজের ব্যবসা দাঁড় করানো। স্বল্পমেয়াদী লক্ষ্য হল শ্রেণীর ছোট ধাপ, আর দীর্ঘমেয়াদী লক্ষ্য হল সেই শ্রেণীর চূড়া। দুইটাকে মিলিয়েই জীবনের আসল অগ্রগতি তৈরি হয়। টু ডু লিস্ট তৈরি করা। আমরা প্রায়ই গুরুত্বপূর্ণ কাজগুলো ভুলে যাই, অথবা মাথার ভেতর এত কাজ ঘুরতে থাকে যে কিছুই শুরু করতে পারি না। এর সহজ সমাধান হলো একটি টু ডু লিস্ট। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বা আগের রাতে লিখে ফেলুন আজকে কি কি কাজ শেষ করতে চান। বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে লিস্টে রাখুন। প্রতিটি কাজ শেষ হলে টিক চিহ্ন দিন। এই ছোট্ট অভ্যাস আমাদের মনে অর্জনের আনন্দ দেবে এবং সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
কাজকে অগ্রাধিকার বা প্রায়োরিটি অনুযায়ী ভাগ করা। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা অনেক সময় তুচ্ছ কাজগুলোতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করি। তাই কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে ভাগ করা শিখুন। সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন। যেসব কাজ গুরুত্বপূর্ণ নয় সেগুলো বাদ দিন বা পরে রাখুন। মনে রাখবেন, যে মানুষ সব কিছু করতে চায় সে আসলে কিছুই ঠিকমতো করতে পারে না। তাই কম কাজ করুন, কিন্তু অগ্রাধিকার দিয়ে করুন। পরিষ্কার লক্ষ্য স্থির করা মানে শুধু স্বপ্ন দেখা নয়, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সঠিক পরিকল্পনা করা। যখন আপনার সামনে পরিষ্কার দিক নির্দেশনা থাকবে, তখন সময় আর নষ্ট হবে না। প্রতিটি মুহূর্ত আপনাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে। যারা জীবনে বড় কিছু করে দেখিয়েছেন, তাদের একটা মিল আছে: তারা দৈনন্দিন জীবনে শৃঙ্খলা মেনে চলেন। একটি শক্তিশালী রুটিন শুধু সময় বাঁচায় না, বরং প্রতিদিনকে অর্থবহ করে তোলে। তাই আজ আমরা জানব কিভাবে দৈনন্দিন রুটিন তৈরি করলে সময়ের সঠিক ব্যবহার করা যায়। দিন শুরুতে গুরুত্বপূর্ণ কাজ শেষ করা। দিনের শুরুটা হলো সবচেয়ে মূল্যবান সময়, কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের মস্তিষ্ক থাকে সবচেয়ে সতেজ আর শক্তিশালী। তাই দিনের শুরুতেই এমন কাজ করুন যেগুলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, হোক সেটা পড়াশোনা, লেখালেখি, প্রজেক্ট বা ব্যবসার পরিকল্পনা। প্রথমেই বড় কাজটা শেষ করার চেষ্টা করুন। এতে দিনের বাকি সময়টা হালকা লাগবে এবং অন্য কাজেও ফোকাস বাড়বে। মনে রাখবেন, সকালটা যদি জিতে যান, পুরো দিনটাই আপনার হবে। সময় ভাগ করে নেওয়া, টাইম ব্লকিং। প্রোডাক্টিভিটি বাড়ানোর অন্যতম কৌশল হলো টাইম ব্লকিং। এর মানে হলো দিনটাকে ছোট ছোট সময়ের ভাগে ভাগ করা এবং প্রতিটি ভাগে নির্দিষ্ট কাজ ঠিক করা। যেমন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত পড়াশোনা, দুপুর 2টা থেকে 4টে পর্যন্ত কাজের মিটিং, সন্ধ্যা 6টায় শরীর চর্চা। এভাবে প্রতিটি সময়ের জন্য কাজ নির্ধারণ করলে একদিকে মনোযোগ বাড়ে, অন্যদিকে সময় অপচয় কমে যায়, আর অপ্রয়োজনীয় কাজ নিজে থেকেই বাদ পড়ে যায়। ঘুম, খাবার ও বিশ্রামের সঠিক সময় মেনে চলা। আমরা প্রায়ই রুটিন মানি, কিন্তু শরীরের জন্য প্রয়োজনীয় ঘুম, খাবার আর বিশ্রামকে অবহেলা করি। অথচ সুস্থ শরীর ছাড়া ভালো কাজ করা অসম্ভব। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন, নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যকর খাবার খান এবং কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন। শরীরকে মেশিনের মতো চালালে এক সময় তা ভেঙে যাবে। তাই সঠিক বিশ্রামই হলো দীর্ঘমেয়াদে প্রোডাক্টিভ থাকার আসল রহস্য। দৈনন্দিন রুটিন হল জীবনের অদৃশ্য মানচিত্র। যাদের রুটিন নেই তারা সময় হারায়, কিন্তু যাদের রুটিন আছে তারা প্রতিটি মুহূর্তকে কাজে লাগায়। তাই আজ থেকেই নিজের জন্য একটা রুটিন তৈরি করুন, যেখানে গুরুত্বপূর্ণ কাজ, টাইম ব্লকিং আর স্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে থাকবে সঠিক ভারসাম্য। আমরা ডিজিটাল যুগে বাস করছি। ফোন, কম্পিউটার আর ইন্টারনেট আমাদের জীবন সহজ করেছে, কিন্তু একই সাথে সময় নষ্টের সবচেয়ে বড় ফাঁদও তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন আর অপ্রয়োজনীয় অ্যাপ আমাদের মনোযোগ ভেঙে দেয়, কাজকে বারবার থামিয়ে দেয়। তাই যদি আমরা সময় বাঁচাতে চাই, ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমানো শেখা খুবই জরুরি। সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করা। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো এটা আসক্তি তৈরি করে। আমরা ভেবেছিলাম 5 মিনিট ফেসবুক চেক করব, কিন্তু কেটে যায় আধ ঘন্টা। ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম আমাদের মনের অজান্তে সময় খেয়ে ফেলে। তাই প্রতিদিন সোশ্যাল মিডিয়ার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন সকাল নয়, রাতে ঘুমানোর আগে নয়, বরং দিনের মাঝে অল্প সময়ের জন্য। মনে রাখবেন, আপনি যদি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ না করেন, তবে সোশ্যাল মিডিয়াই আপনাকে নিয়ন্ত্রণ করবে। নোটিফিকেশন বন্ধ রাখা। প্রতিবার ফোনের স্ক্রিন জ্বলে উঠলেই আমাদের মনোযোগ ভেঙে যায়। এমনকি তুচ্ছ একটা নোটিফিকেশনও আমাদের মাথাকে অন্যদিকে নিয়ে যায়। তাই অপ্রয়োজনীয় সব নোটিফিকেশন বন্ধ করে দিন। শুধু গুরুত্বপূর্ণ কল বা মেসেজের জন্য নোটিফিকেশন চালু রাখুন। নোটিফিকেশন বন্ধ রাখলে কাজের সময় মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয় আর মস্তিষ্ক শান্ত থাকে। প্রয়োজন হলে অ্যাপ ব্লকার ব্যবহার করা। কখনো কখনো নিজের ইচ্ছাশক্তি যথেষ্ট হয় না, তাই সাহায্য নিতে পারেন অ্যাপ ব্লকারের। এমন অনেক অ্যাপ আছে যেগুলো নির্দিষ্ট সময়ের জন্য সোশ্যাল মিডিয়া বা বিনোদনের ওয়েবসাইট ব্লক করে দেয়, যেমন ফরেস্ট, ফ্রিডম বা স্টে ফোকাসড। এগুলো ব্যবহার করলে আপনি বাধ্য হয়ে কাজে মনোযোগ দিতে পারবেন। মনে রাখবেন, ইচ্ছাশক্তি একা যথেষ্ট নয়, সঠিক টুলও দরকার। ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমানো মানে প্রযুক্তিকে বাদ দেওয়া নয়, বরং প্রযুক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনা। সোশ্যাল মিডিয়া সীমিত করুন, নোটিফিকেশন বন্ধ করুন এবং প্রয়োজন হলে ব্লকার ব্যবহার করুন। যখন প্রযুক্তি আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে না, তখনই আপনি সময়কে সত্যিকারের কাজে লাগাতে পারবেন। শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না,
বুদ্ধিমত্তার সাথে কাজ করাও জরুরি। প্রোডাক্টিভিটি টেকনিকগুলো আমাদেরকে কম সময়ে বেশি ফল পেতে সাহায্য করে। আসুন জেনে নেই 3টি জনপ্রিয় এবং কার্যকরী প্রোডাক্টিভিটি টেকনিক। পোমোডোরো টেকনিক, 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। আমরা অনেক সময় দীর্ঘ সময় ধরে একটানা কাজ করার চেষ্টা করি, আর তাতেই ক্লান্ত হয়ে পড়ি। পোমোডোরো টেকনিক এই সমস্যার সমাধান দেয়। এই পদ্ধতিতে আপনি 25 মিনিট পুরো মনোযোগ দিয়ে কাজ করবেন, তারপর নেবেন 5 মিনিটের ছোট বিরতি। 4 বার এইভাবে কাজ করার পর নেবেন একটু বড় বিরতি, ধরুন 15 থেকে 20 মিনিট। এতে আপনার মনোযোগ ভাঙবে না, মস্তিষ্ক রিফ্রেশ হবে, আর দীর্ঘ সময় ধরে কাজ করা অনেক সহজ মনে হবে। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, আর্জেন্ট বনাম ইম্পর্ট্যান্ট কাজ। আমরা প্রায়ই জরুরি আর গুরুত্বপূর্ণ কাজকে একসাথে গুলিয়ে ফেলি। এই বিভ্রান্তি দূর করতে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স হলো দারুণ একটা টুল। এখানে কাজকে 4 ভাগে ভাগ করা হয়। 1. জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ, এগুলো আগে শেষ করতে হবে। 2. গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, এইগুলোর জন্য সময় নির্ধারণ করে রাখুন। 3. জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, অন্য কাউকে ডেলিগেট করুন। 4. না জরুরি না গুরুত্বপূর্ণ, সরাসরি বাদ দিন। এই টেকনিক ব্যবহার করলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন কাজ আপনার সময় পাওয়ার যোগ্য আর কোনটা নয়। ওয়ান টাস্ক রুল, একসাথে এক কাজের ওপর ফোকাস করা। মাল্টিটাস্কিং অনেক সময় আমাদের কাছে দক্ষতা মনে হলেও বাস্তবে তা মনোযোগ নষ্ট করে। একসাথে অনেক কাজ শুরু করলে কোনোটাই ঠিকভাবে শেষ হয় না। ওয়ান টাস্ক রুল বলে, এক সময় শুধু একটি কাজের ওপর ফোকাস করুন, পুরো মনোযোগ দিয়ে কাজটি শেষ করুন, তারপর পরের কাজ শুরু করুন। এভাবে কাজ করলে গুণগত মানও বাড়বে, সময়ও বাঁচবে। বন্ধুরা, পমোডোরো টেকনিক আপনাকে শক্তি ধরে রাখতে সাহায্য করবে। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স শিখাবে কোন কাজ আগে করতে হবে আর কোনটা বাদ দিতে হবে। আর ওয়ান টাস্ক রুল শিখাবে একসাথে এক কাজে ফোকাস রাখতে। এই 3টে টেকনিক একসাথে ব্যবহার করলে আপনার সময় ব্যবহারের দক্ষতা বহু গুণে বাড়বে। বন্ধুরা, টাকা হারালে আবারও উপার্জন করা যায়, কিন্তু সময় একবার নষ্ট হলে আর ফিরে আসে না। তাই সময়কে কেবল খরচের জিনিস না ভেবে বিনিয়োগের হিসেবে দেখা দরকার। কারণ আজকের সময় সঠিক ব্যবহারই আগামী দিনের সাফল্য নির্ধারণ করে। প্রতিদিন সময় কোথায় যাচ্ছে তা ট্র্যাক করা। আমরা প্রায়ই বলি সময় নেই, কিন্তু সত্যি কথা হলো সময় আমাদের সবার কাছেই সমান। আসল পার্থক্য হলো আমরা সময় কিভাবে ব্যবহার করছি। তাই প্রতিদিন একবার নিজের দিকে তাকান এবং লিখে ফেলুন কোথায় কতটা সময় ব্যয় করেছেন। কাজ, পড়াশোনা, ঘুম, সোশ্যাল মিডিয়া, বিনোদন সব হিসাব রাখুন। এভাবে ট্র্যাক করলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন কাজ আপনার জীবনে মূল্য যোগ করছে আর কোন কাজ কেবল সময় নষ্ট করছে। সময় নষ্ট করা কাজ বাদ দিয়ে স্কিল ডেভেলপমেন্টে সময় দেওয়া। যদি দেখেন আপনার ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে ফেসবুক বা ইউটিউবে অপ্রয়োজনীয় কন্টেন্ট দেখে, তবে সেই সময়ের একটা অংশ কেটে নিয়ে দিন স্কিল ডেভেলপমেন্টে। নতুন একটি ভাষা শেখা, ডিজিটাল স্কিল আয়ত্ত করা বা বই পড়ে জ্ঞান বাড়ানো, এসবই হলো সময়ের বিনিয়োগ। মনে রাখবেন, আপনার শেখা প্রতিটি নতুন দক্ষতা ভবিষ্যতে আপনাকে আরও মূল্যবান করে তুলবে। শেখা ও পড়াশোনার জন্যে নির্দিষ্ট সময় বরাদ্দ করা। শেখার জন্যে যখন সময় পাবো তখন করব, এই চিন্তা কাজ করে না। শেখার জন্যে সময় বের করতে হয় পরিকল্পিতভাবে। প্রতিদিন অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা শেখার জন্যে বরাদ্দ করুন। সেটা হোক বই পড়া, অনলাইন কোর্স করা বা কোনো বিশেষ বিষয়ে গবেষণা করা। এই ছোট নিয়মিত বিনিয়োগ একসময় বিশাল জ্ঞানের ভাণ্ডারে রূপ নেবে। সময়কে খরচের দৃষ্টিতে দেখলে তা উড়ে যাবে, কিন্তু বিনিয়োগের দৃষ্টিতে দেখলে তা আপনার ভবিষ্যৎকে বদলে দেবে। তাই আজ থেকেই নিজের সময়কে বিনিয়োগ করুন, ট্র্যাক করুন, অপচয় কমান আর শিখতে শিখতে নিজেকে আরও মূল্যবান করে তুলুন। জীবনে সাফল্য অর্জন করার জন্যে শুধু লক্ষ্য থাকলেই হয় না, দরকার শক্ত মাইন্ডসেট আর দৃঢ় ডিসিপ্লিন। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো পরিস্থিতিতেই এগিয়ে যেতে পারে। তাই আসুন জেনে নিই কীভাবে শক্তিশালী মানসিকতা এবং আত্মনিয়ন্ত্রণ তৈরি করা যায়। আত্মনিয়ন্ত্রণ বা সেলফ ডিসিপ্লিন চর্চা করা। আমরা প্রায় ইচ্ছে থাকলেও কাজে নেমে পড়তে পারি না, কারণ আমাদের মন চায় সহজ পথ আর কাজের জন্য দরকার কষ্ট সহ্য করার ক্ষমতা। এখানেই দরকার সেলফ ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ মানে হলো আপনার মন যা করতে চায় না সেটাই নিয়মিতভাবে করা, কারণ আপনি জানেন গুণগত বিচারে সেটাই আপনার জন্য ভালো। জানেন সেটা আপনার জন্য প্রয়োজনীয়। প্রতিদিন একটু একটু করে এই অভ্যাস তৈরি করুন। মনে রাখবেন, ডিসিপ্লিন হলো সেই সেতু যা স্বপ্নকে বাস্তবে রূপ দেয়।
পারফেকশনিজম এড়িয়ে কাজ শুরু করা। অনেকেই কাজ শুরু করতে গিয়ে ভাবে সবকিছু একদম নিখুঁত হলে তবেই শুরু করব। এই চিন্তাই হলো সময় নষ্ট করার বড় কারণ। সত্য হলো পারফেকশন বলে কিছু নেই। আজ যেটা আপনি শুরু করবেন তা হয়তো অসম্পূর্ণ হবে, কিন্তু সেই অসম্পূর্ণ শুরু থেকেই আসবে উন্নতি। তাই নিখুঁত হওয়ার অপেক্ষা না করে এখনই কাজ শুরু করুন। কাজের মাঝেই আপনি ধীরে ধীরে আরও ভালো হয়ে উঠবেন। নিজেকে ছোট ছোট লক্ষ্য দিয়ে মোটিভেট রাখা। আমরা যদি একসাথে বড় লক্ষ্য পূরণ করতে চাই তাহলে অনেক সময় ভয় পাই বা নিরুৎসাহিত হয়ে যাই। তাই বড় লক্ষ্যকে ভাগ করুন ছোট ছোট ধাপে। যেমন বই লেখার লক্ষ্য থাকলে প্রতিদিন 1 পৃষ্ঠা লিখুন। নতুন ভাষা শেখার লক্ষ্য থাকলে প্রতিদিন 10টা শব্দ শিখুন। ছোট লক্ষ্য পূরণ করলে মনের ভেতর আনন্দ তৈরি হবে, আর সেই আনন্দই আপনাকে এগিয়ে যেতে মোটিভেট করবে। শক্তিশালী মাইন্ডসেট আর ডিসিপ্লিন একদিনে তৈরি হয় না, এটি আসে ধীরে ধীরে, ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। আত্মনিয়ন্ত্রণ শিখুন, পারফেকশনিজম এড়িয়ে শুরু করুন এবং ছোট ছোট সাফল্যের মাধ্যমে নিজেকে মোটিভেট করুন। এভাবেই তৈরি হবে সেই মানসিকতা যা আপনাকে জীবনে যে কোনো বাধা পেরিয়ে এগিয়ে নিয়ে যাবে। ভালো স্বাস্থ্য আর উচ্চ এনার্জি ছাড়া জীবনে বড় কিছু অর্জন করা অসম্ভব। আমরা যতই লক্ষ্য নির্ধারণ করি না কেন, যদি শরীর ও মন সুস্থ না থাকে তাহলে সেই লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে যায়। তাই স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া মানে আসলে সাফল্যের ভিত্তি শক্ত করা। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। আজকের ব্যস্ত জীবনে অনেকেই ভাবে কম ঘুমালে নাকি বেশি কাজ করা যাবে, কিন্তু বাস্তবতা হলো ঘুম কম হলে কাজের মান কমে যায়, মনোযোগ ভেঙে যায় এবং শরীর ক্লান্ত হয়ে পড়ে। প্রোডাক্টিভ থাকার জন্য প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ওঠার অভ্যাস তৈরি করুন। মনে রাখবেন, ভালো ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না, মস্তিষ্ককেও নতুন এনার্জি দেয়। নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম শুধু শরীরকে ফিট রাখে না, বরং মস্তিষ্ককেও তীক্ষ্ণ করে। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট হাঁটা, দৌড়ানো, যোগাব্যায়াম বা হালকা শরীরচর্চা করলেই শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, এনার্জি লেভেল বৃদ্ধি পায় এবং স্ট্রেস কমে যায়। কাজের চাপ যতই থাকুক না কেন, ব্যায়ামের জন্য সময় বের করুন, কারণ আপনি যত বেশি ফিট থাকবেন তত বেশি প্রোডাক্টিভ হতে পারবেন। সুস্থ খাবার খাওয়া প্রোডাক্টিভিটিতে সরাসরি প্রভাব ফেলে। আমরা যা খাই তাই দিয়ে আমাদের শরীর ও মস্তিষ্ক কাজ করে। জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনি আপনাকে সাময়িক শক্তি দিলেও পরবর্তীতে ক্লান্ত করে দেয়। অন্যদিকে পুষ্টিকর খাবার যেমন শাকসবজি, ফল, প্রোটিন ও পর্যাপ্ত পানি শরীরকে দীর্ঘ সময়ের জন্য সক্রিয় রাখে। কাজের মাঝে ভারী খাবার খেয়ে অলস হয়ে পড়ার বদলে হালকা ও স্বাস্থ্যকর খাবার বেছে নিন। এতে আপনার এনার্জি ধরে থাকবে এবং কাজে মনোযোগ বাড়বে। স্বাস্থ্য আর এনার্জি হল প্রোডাক্টিভ জীবনের সবচেয়ে বড় সম্পদ। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম আর স্বাস্থ্যকর খাবার, এই 3টে অভ্যাস আপনাকে শুধু সুস্থই রাখবে না, বরং সময়ের সঠিক ব্যবহার করতেও সাহায্য করবে। তাই সাফল্যের পথে এগোতে চাইলে নিজের শরীর ও মনের যত্ন নেওয়া কখনো ভুলবেন না। আমরা প্রায়ই বলি সময় নেই, কিন্তু বাস্তবে অনেক সময়ই আমরা অপ্রয়োজনীয় কাজ বা মানুষের অনাবশ্যক অনুরোধ মেনে সময় নষ্ট করি। তাই না বলতে শেখা হলো সময় বাঁচানোর এবং নিজের লক্ষ্য পূরণের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল। অপ্রয়োজনীয় কাজ বা মানুষের কাছে সময় নষ্ট না করা। সবকিছুতে হ্যাঁ বলা মানে নিজের মূল্যবান সময়কে বিসর্জন দেওয়া। কেউ যদি এমন কাজের জন্য বা অনুরোধের জন্য আপনার কাছে আসে যা আপনার লক্ষ্য পূরণে সাহায্য করে না, তাহলে বিনা দ্বিধায় না বলুন। এটি মনে রাখুন, আপনার সময় আপনার সবচেয়ে বড় সম্পদ। যে কাজ বা অনুরোধ আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করে না, তার জন্য সময় নষ্ট করা মানে নিজের উন্নতির পথে বাধা তৈরি করা। নিজের সময়ের মূল্য বোঝা। আপনি যদি নিজের সময়ের মূল্য বোঝেন, তবে অপ্রয়োজনীয় কথোপকথন, মিটিং বা অনলাইনে সময় নষ্ট সহজে এড়াতে পারবেন। সময় হলো একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো শেখা জরুরি। নিজের লক্ষ্য ও দায়িত্বের ভিত্তিতে সিদ্ধান্ত নিন কোন কাজে হ্যাঁ বলা উচিত এবং কোন কাজে না বলা উচিত। নিজের সময়কে মূল্যবান ভাবলেই জীবনে অপ্রয়োজনীয় ব্যস্ততা অনেক কমে যাবে। ফোকাসড কাজের জন্য স্পষ্ট সীমা তৈরি করা।
ফোকাসড কাজ করতে হলে আপনাকে স্পষ্ট সীমা নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি নির্ধারণ করুন সকাল 9টা থেকে 11টা শুধু গুরুত্বপূর্ণ কাজের জন্য। এই সময় যদি কেউ বিরক্তি বা অপ্রয়োজনীয় অনুরোধ নিয়ে আসে, তাহলে বিনা দোষে না বলার সাহস রাখুন। নিজের কাজের প্রতি একাগ্রতা বজায় রাখতে গেলে এই সীমা অপরিহার্য। সময়ের প্রতি স্পষ্ট সীমা নির্ধারণ করলেই আপনি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারবেন। না বলতে শেখা মানে কেবল অন্যকে অস্বীকার করা নয়, বরং নিজের লক্ষ্য, স্বপ্ন এবং সময়কে সম্মান করা। অপ্রয়োজনীয় কাজ এড়ান, নিজের সময়ের মূল্য বুঝুন এবং স্পষ্ট সীমা তৈরি করুন। এভাবেই আপনি আপনার সময়কে সবচেয়ে ফলপ্রসূ কাজে ব্যবহার করতে পারবেন। সময়কে ভালোভাবে ব্যবহার করা মানে শুধু পরিকল্পনা করা নয়, বরং নিয়মিত মূল্যায়ন করাও গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমাদের কাজ এবং সময় ব্যবহারের রিভিউ করি, তাহলে সহজেই বুঝতে পারি কোন জায়গায় সময় নষ্ট হচ্ছে এবং কিভাবে আমরা আরও ফলপ্রসূ হতে পারি। প্রতিদিন বা সাপ্তাহিকভাবে নিজের সময় ব্যবহারের পর্যালোচনা। প্রতিদিনের শেষে কয়েক মিনিট বসে ভাবুন, আজকের দিনটি কতটা ফলপ্রসূ হলো, কোন কাজগুলো ঠিকভাবে শেষ হয়েছে আর কোনগুলো পিছিয়ে গেছে। এই অভ্যাস আমাদের সচেতন করে তোলে এবং আগামী দিনে সময় ব্যবহারের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সাপ্তাহিক রিভিউ আরও বড় চিত্র দেখায়, আমরা কোন কাজগুলোতে বেশি সময় খরচ করছি, কোথায় পরিবর্তন দরকার, কোন জায়গায় সময় নষ্ট হচ্ছে তা শনাক্ত করা। রিভিউ করার সময় লক্ষ্য করুন আপনার সময় কোথায় সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে। এটি হতে পারে সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় মিটিং বা অনিশ্চিত কাজের জন্য দীর্ঘ সময় ব্যয়। সমস্যার উৎস শনাক্ত করলেই সমাধান সহজ হয়। একবার বুঝে নিন কোন কাজ বা অভ্যাস আপনার সময়কে কম কার্যকর করছে, তা বাদ দিতে বা পরিবর্তন করতে পারেন। ধীরে ধীরে আরও ভালো অভ্যাস তৈরি করা। সময় ব্যবস্থাপনায় পরিবর্তন একদিনে আসে না। প্রতিদিন ছোট ছোট ধাপ নিন, যেমন পোমোডোরো ব্যবহার করা, লক্ষ্য অনুযায়ী কাজ করা বা না বলতে শেখা। ধীরে ধীরে এই অভ্যাসগুলো মজবুত হয় এবং আপনার দিনগুলো আরও ফলপ্রসূ হয়ে ওঠে। মনে রাখবেন, ধারাবাহিকতা এবং নিয়মিত ইমপ্রুভমেন্টই সফলতার মূল চাবিকাঠি। নিয়মিত রিভিউ এবং ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট মানে নিজের সময়কে মূল্যবানভাবে ব্যবহার করা শেখা। প্রতিদিন বা সাপ্তাহিকভাবে নিজেকে মূল্যায়ন করুন, সমস্যা শনাক্ত করুন এবং ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ভালো অভ্যাস করে তুলুন। এভাবেই আপনার সময়ের প্রতিটি মুহূর্ত প্রায়শই আপনার লক্ষ্য পূরণে কাজে লাগবে। আপনার সময় হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ যদি আপনি এই কয়েকটি সহজ কৌশল মেনে চলতে শুরু করেন, নিজের লক্ষ্য পরিষ্কার করা, দৈনন্দিন রুটিন ঠিক রাখা, ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমানো, তাহলে সময় আর কখনো আপনার কাছে হারানো হবে না। আজই শুরু করুন, ধীরে ধীরে অভ্যাস তৈরি করুন, আর দেখুন কিভাবে আপনার জীবন আরও ফলপ্রসূ এবং অর্থবহ হয়ে ওঠে। আর যদি আপনি আরও এমনই অডিও বুক এবং প্রোডাক্টিভিটি সম্পর্কিত কন্টেন্ট পেতে চান, তবে সাবস্ক্রাইব করুন অডিও বুক বাংলাতে। নতুন নতুন স্ক্রিপ্ট, শেখার টিপস আর প্রোডাক্টিভিটি হ্যাকের জন্য আমাদের সাথে থাকুন। আপনার সময় মূল্যবান, চ্যানেলটিতেও সেই মূল্য যোগ করুন।